করলা দেখলেই মুখ কুঁচকে যায়। আজকে এমন একটা কৌশল দেখাবো, করলার তেতো স্বাদটা অনেকটা কমে যাবে আর রান্না হবে দারুণ মজার। এই ছোট্ট একটা টিপসই হচ্ছে আজকের রান্নার আসল জাদু। করলা হবে নরম আর মজাদার, একদম জমে যাবে গরম ভাতের সঙ্গে। অনেকেই করলা রান্না করেন কিন্তু এই ছোট্ট কৌশলটা না জানার কারণে সেই স্বাদটা ঠিকমতো পান না। তাই আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ছোট্ট একটা টিপসই আপনার করলা রান্নার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিবে। একবার এইভাবে করলা রান্না করে দেখুন, তিতো করলাও যে এত মজার হতে পারে না খেলে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সোনিয়াস ফুড স্টুডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখুন করলাগুলো আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি একটি পাত্রের ভিতরে কিছুটা পরিমাণে পানি দিয়েছি আর পানির ভিতরে এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি। লবণটা মিক্সড করে এখন আমি কেটে রাখা করলাগুলো এই পানি আর লবণের ভিতরে একটু খুব সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিব। আপনারা যারা উচ্ছে বা করলা খেতে একদমই পছন্দ করেন না, শুধুমাত্র তিতার জন্য এইভাবে যদি আপনারা পানির ভিতরে লবণ দিয়ে আর হাত দিয়ে যদি ঘষে ঘষে একটু ধুয়ে নেন, দেখবেন করলা থেকে একটুকু তিতা লাগবে না আর করলাটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। আর আমি একটি পাত্র দিয়ে করলাটাকে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এখন আমি পানি থেকে করলাগুলো খুব সুন্দর করে তুলে নিয়েছি। এখন আমি আরও একটি পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের ভিতরে ধুয়ে রাখা করলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এইভাবে যদি আপনারা এই করলাটা রান্না করেন, দেখবেন এতটাই টেস্টি হবে, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবে। দেখুন আমি খুব সুন্দর করে এখন হাত দিয়ে মশলার সাথে করলাগুলোকে আমি মেখে নিচ্ছি। আর এটা যখন মাখা হয়ে যাবে, এখন আমি চলে যাব এগুলোকে ফ্রাই করার জন্য। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল। আর তেলটা আমি একটা ব্রাশের সাহায্যে একটু স্প্রেড করে দিয়েছি। এখন আমি মিশিয়ে রাখা করলাগুলো, দেখুন করলাটা রেস্টে রাখার ফলে করলা থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। আর যেহেতু এখানে আমি লবণ দিয়েছি, আপনারাও কিন্তু এভাবে হলুদ আর লবণ দিয়ে কিন্তু করলা বা উচ্ছে খুব সুন্দর করে কিন্তু মেখে নেবেন। এখন আমি সব করলাগুলোই কিন্তু দিয়ে দিয়েছি ভাজার জন্য আর দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে। আমি এখন তুলে নিব ঢাকনাটা। আর এর মধ্যে কিন্তু করলাটা অনেকটা সফট আর নরম হয়ে গেছে। আর আমি হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে উল্টিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি খুব বেশি করে ভাজবো না। আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা তো দেখেই কিছুটা বুঝতে পাচ্ছেন। এখন আমি করলাগুলো তুলে নিচ্ছি। কতটা সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন আমি এই প্যানের ভিতরে আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ এখানে চীনাবাদাম আর 2টা রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছি আর 2টা শুকনা মরিচ আর 1 কোয়া হচ্ছে আদা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সেখানে 1 চা চামচ হচ্ছে গোটা জিরে। সব কিছু এখন আমি মিনিট দেড়ের মতো ভেজে নিব। আর এটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি রেস্টে রেখে দিব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়। এর মধ্যে আমি অন্য একটি প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন দিব 2টা দারচিনি আর একটা সাদা এলাচ। এখন এগুলোকে আমি কিছুটা পরিমাণে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি
এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর 5 থেকে 6টির মতো কাঁচামরিচ, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন এটা ভাজা হতে থাক। আমি এর মধ্যেই সেই ভেজে রাখা মশলাগুলো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই ভেজে রাখা বাদাম আর পেঁয়াজগুলো এখন আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিব। এখন দেখুন খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর এটা একটা সাইডে এখন রেখে দিব। এখন চলে আসি, আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছি দেখুন খুব সুন্দর মতো কিন্তু ভাজা হয়েছে। আর দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাগুলো। মিক্সিং জারটা ধুয়ে আমি পানিটা কিন্তু দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ মরিচের সাথে এই মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, আর 1 চা চামচ মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো। এখন আমি এই করলাগুলো খুব সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সাধারণ করলা দিয়ে যে এত অসাধারণ রেসিপি তৈরি করা যায়, যেটা না খেলে কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। দেখুন আমি এখানে কিছুটা পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি, আর এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। হাফ চা চামচের একটু কম এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা দিলে কিন্তু অবশ্যই ব্যালেন্সটাকে ঠিক রাখবে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো। এই রেসিপির স্বাদ বাড়ানোর জন্য শেষে গিয়ে এমন একটা উপকরণ দিব, যেটা দেওয়ার কারণে এই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এই পর্যায়ে এসেই দিয়ে দিব সেই সিক্রেট উপকরণটা, আর যেটা দেওয়ার কারণে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর সেটা হচ্ছে এই যে ম্যাজিক স্বাদের মশলা। এই স্বাদ মশলাটা দেওয়ার কারণে এই রেসিপিটা অনেক স্বাদের হবে। সত্যি অনেক স্বাদের হয়, অনেক মজার হয়, ট্রাই করে দেখতে পারেন। মশলাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে প্রায় 1 মিনিটের মতো একটু জাল করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার করলা দিয়ে মজার একটা রেসিপি। বাদাম দেওয়ার কারণে আর এই বিশেষ মশলাগুলো দেওয়ার কারণে এই রেসিপিটা যে এতটা সুস্বাদু, যেটা না বানালে বুঝতেই পারবেন না। আজকের করলার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও বানাতে উৎসাহ দেয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন, আর এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।